তা গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছেন বাবা, তার মনে একটা অহংকার জন্মেছে। কি অহংকার? না ভগবানের যত যত লীলা আছে বাবা 7টা খণ্ডে শেষ করে দেবে, ভগবানের কোনো লীলা বাকি রাখবে না। এই কথা ভেবে ব্যাসদেব গিয়েছে বাবা স্নান করতে, আর সাগরে নদীর ঘাটে গিয়ে যেই না স্নান করতে নেমেছে, আর হঠাৎ গিয়ে দেখে না বাবা ওই সাগরের পাশে একটা বিশাল বড় বটবৃক্ষ, আর ওই বট গাছের ডালে একটা ছোট চড়ুই পাখি বসে আছে। তা ব্যাসদেব গিয়ে লক্ষ্য করলো বাবা ওই চড়ুই পাখিটা একবার করে ওই বট গাছের ডাল থেকে উড়ে এসে সরুজ নদীর জলে ঝাঁপ দিয়েছে, আর আরেকবার করে ওই জল থেকে উঠে আবার বট গাছের ডালে বসছে। ভালো করে শুনবেন বাবা কথাটা। তা পাখিটা যেই না একবার করে জলে পড়ে আর একবার করে ডালে বসে, তা ব্যাসদেব স্নান করতে করতে ভাবলো আরে পাখিটা হলো কি, মনে হচ্ছে শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছে, আর জ্বালা যন্ত্রণা যদি না হবে পাখিটা একবার করে জলে পড়ে কেন, আর পাখিটা একবার করে ওই ডালে গিয়ে উড়ে বসে কেন। একবার পাখিটাকে প্রশ্ন করে দেখি পাখিটার কি হয়েছে। তো ব্যাসদেব গিয়ে পাখিটার কাছে করজোড় করে বলছে, চড়ুই অচড়ুই, অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুই একবার করে ওই জলে পড়ছিস আর একবার করে ডালে গিয়ে বসছিস, তা আরে তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে আমায় বল। তা পাখিটা একটু মুচকি হেসে বলছে, ব্যাসদেব আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়নি, তাহলে তুই একবার করে জলে পড়ছিস আর একবার করে ডালে বসছিস কেন? বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এই যে আমার ছোট্ট চঞ্চু দেখছো মায়েরা, চঞ্চু মানে কি গো? চঞ্চু মানে ঠোঁট। পাখিটা বলছে আমার এই যে ছোট্ট চঞ্চুটা দেখছো, এই চঞ্চুতে করে আমি জলটাকে তুলে ওই বট গাছের পাতাতে রেখে সরজ নদীর জলটাকে আমি একেবারে শুকনো করে দেব। আর যেই না বলেছে শুকনো করে দেব, তো ব্যাসদেব বাবা অট্টহাসি করে খিলখিল করে হেসে উঠেছে। আরে বোকা পাখি, ও মাইরা চড়ুই পাখি দেখেছো একেবারে ছোট্ট পাখি, তাই তো? ওই দেখবেন ওই ঘরের দেওয়ালে টেওয়ালে উড়ে উড়ে বেড়ায় ছোট ছোট চড়ুই পাখি। তার চড়ুই পাখিটার কথা শুনে ব্যাসদেব হেসে বলে উঠলো, আরে পাগল, তোর তো চেহারা ওইটুকু আর তোর ওই ঠোঁটটা এতটুকু একটা ঠোঁট। আবার লক্ষ্য করে দেখ জলটা তুলে মা বট গাছের পাতায় জলটা রাখছে, আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীর জলে পড়ে যাচ্ছে। তা ব্যাসদেব খিলখিল করে হেসে উঠেছে, শোন শুধু আজকের কেন, তুই যদি এইভাবে কোটি কোটি জন্ম ধরে এই নদীর জল তোলার চেষ্টা করিস, কোনোদিন তুই নদীর জলটাকে শুকাতে পারবি না। কথাটা শুনে ব্যাসদেবের কথা শ্রবণ করে চড়ুই পাখিটা বলছে, বাবা বাবা বাবা, আমি একটা পাখি বলে তুমি আমাকে তাচ্ছিল্য মনে করছো, কিন্তু ব্যাসদেব আমি একটা পাখি হয়ে এই নদীর জল শুকাতে পারবো না। কিন্তু ভালো করে ভেবে দেখো, তুমি এই নদীর ঘাটে আসবার আগে তুমি তো মনে মনে ভেবে এলে ভগবানের অনন্ত কোটি নাম 7টি খণ্ডে সমাপ্ত করব। তাহলে তুমি যদি মনে করতে পারো ভগবানের লীলা তুমি শেষ করে দেবে, তাহলে আমি একটা পাখি হয়ে কেন ভাববো না যে আমার চঞ্চুতে করে জল তুলে নদীটাকে একেবারে শুকনো করে দেব। ব্যাসদেব কথাটা শুনে বাবা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। সত্যি তো, ও পাখি হয়ে যদি বাবা একটা নদীর জল শুকাতে পারে না, এটা আমার অবিশ্বাস্য। তাহলে আমি একটা সাধারণ মানুষ হয়ে আমার ভগবানের অনন্ত কোটি নাম মানে পাপ ফেললেই ভগবান একটা লীলা সৃষ্টি করবে, সেই ভগবানের লীলা আমি ব্যাসদেব 7টি খণ্ডে সমাপ্ত করব কি করে? চৈতন্য হলো ব্যাসদেবে। তবে বাবা পাখিটা তো পাখি নয়, পাখিটা ছিল দেবর্ষি নারদ। ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি পাখি রূপ ধারণ করে ব্যাসদেবকে চৈতন্য দিল। ব্যাসদেব যার ইচ্ছাতে জগতে চলে,
যে মনে করলে পৃথিবীটাকে এক সেকেন্ডে লয় প্রলয় করতে পারে, সেই ভগবানের অনন্ত কোটি নাম চতুর্মুখী ব্রহ্মা চারটে বদনে শেষ করতে পারলো না। আর ব্যস্তে তুমি আমার শিষ্য হয়ে তুমি ভাবলে কি করে সাতটি খণ্ডে সমাপ্ত করে দেব? তাহলে বাবা ঠাকুর আপনারা বলেন, যে লীলা ব্যাসদেব সমাপ্ত করতে পারলো না, যে লীলা চতুর্মুখী ব্রহ্মা পারলেন না, আর আমাদের মতো বাবা সামান্য কলির হতো জি, তা আমার কলির কন্যা, এই কলির কন্যা সন্তান হয়ে ভগবানের লীলা বলবার মতো ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যদি প্রশ্নই হয় তোমার অধিকার যদি নাই, ক্ষমতা যদি নাই, তাহলে দাঁড়িয়েছ কেন? এটা তোমার এক জন্মের সাধনা হয়, হয়তো আমরা জানি না, আমরা বুঝি না। এই যে সাধুগুরু বৈষ্ণবদের চরণ আশ্রয়, আপনাদের মতো গুরুজনদের চরণে দাঁড়ানো, এটা আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধ্য সাধনা হলে তবে বাবা এমন ভক্ত চরণ পাওয়া যায়, এমন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করা যায়, এমন হরি কথা কৃষ্ণ কথা জিহ্বায় বলা যায়, এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বহু জন্মের সুকৃতি থাকতে হবে বাবা, তবেই কিন্তু কৃপা লাভ করা যাবে। আর সুকৃতি যদি না থাকে কৃপা হবে না। এই সুকৃতির কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল, আচ্ছা একটা কথা মা আপনাদের প্রশ্ন করি, বলেন তো সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা শুনেছেন কোনদিন পুরুষের গুণে? এটা তো খনার বচন। আর এই খনার বচনে কি বলছে? সংসার সুখের হয় রমণীর গুণে, পুরুষের গুণে কিন্তু বলছে না। একটা পরিবার কৃষ্ণ ভক্তের পরিবার হবে, যেটা পুরুষ না যত ভালো পারবে, একটা নারী কিন্তু বাবা তাড়াতাড়ি পারবে। যদি বলো কেন, এটা আমার কথা নয়, বিধান দিয়ে গেছে বাবা। একটা কথা বলবো, একটু মন প্রাণ দিয়ে শুনবেন মা, কেমন? আর শোনার পরে আপনারা অনুভব করতে পারবেন যে একটা নারী সংসারে কি না করতে পারে। এই নারী কিন্তু দুর্বল নয় বাবা। যদি কেউ মনে করি নারী দুর্বল, না, নারী সবল, নারী জগৎজননী শক্তির অংশভূতা। এরা যদি মনে করে বাবা কাউকে নরক দেখাতে পারে, এরা যদি মনে করে কোনো পুরুষকে ভগবানের চরণে পাঠাতে পারে। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, নারী দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো, তাহলে বাবা অসুররা দেবতারা যেত কোথায়? তাহলে সেই অসুরদের নিধন করবার জন্য আমার দেবতাদের সৃষ্টি করতে হয়েছিল বাবা একটা নারী। তাহলে এই নারীর কথা প্রথমে বলছি কেন? কারণ বাবা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার তো নারীরাই করবে। যদি বলো কেন, আমার কথাগুলো শ্রবণ করবেন না একটু মন দিয়ে, কেমন? আর এই কথাটা শুনে প্রত্যেকের চৈতন্য হবেই হবে। এক নারী ছিল মা, ছোট্টবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। ছোট্টবেলা থেকে এসে ভক্ত পরিবার, বাবা মা প্রসাদ বুঝি। আর জন্মের আগে থেকে মাতৃ, একটু বাড়াও তো ভাই, এটা মনিটরটা একটু বাড়াও। জন্মের আগে থেকে মানে মাতৃজঠরে থাকাকালীন তখন থেকে প্রসাদ সেবা করে। আর মনে রাখতে হবে বাবা, যে সন্তান জন্ম থেকেই বাবা প্রসাদ, এই প্রসাদের কিন্তু একটা গুণ আছে বাবা, যে মানে যে না মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রসাদের একটা গুণ থাকবেই বাবা। দেখবেন যে বাড়িতে প্রসাদ হয় তার বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা সে সুবাসটা একটু আলাদা। আর যে বাড়িতে মাছ মাংস খাওয়া হয় দেখবেন সে বাড়ির ধারে কাছে গেলে তার সুবাস একটা আলাদা। তা এই ছোট্ট মেয়েটা, যার নাম ছিল বাবা, আদর করে মা দিয়েছিল শক্তুবাই। এই মেয়েটার নাম ছিল শক্তু, আদর করে বাবা মা শক্তু শক্তু বলে ডাকতো। তা মেয়েটা ছোটবেলা থেকে বাবা একেবারে ধর্মপরায়ণ, কারণ যেহেতু মাতৃজঠর থেকে বাবা তৈরি হয়ে এসেছে। আর জন্মাবার পর থেকে বাবা মা হাতে ধরে শিখিয়েছে কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে সাধুগুরু বৈষ্ণব সেবা করতে হয়, কি করে গুরুজনদের সম্মান করতে হয়। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের মতো দেখতে হলে তো তাকে মানুষ বলবে না, বলবে কি?
দেখবেন পশু পাখির সন্তান তারা কিন্তু জন্ম নিয়ে বাবা পশুত্ব অর্জন করে আসে, কিন্তু কোন মানুষের সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মনুষ্যত্ব অর্জন করে না। সবাই দেখতে মানুষের মতো হলে মানুষ নয়, শুধু দুটো হাত দুটো পা মানুষের মতো চেহারা না, মানুষ হয়ে আগে মানুষের সম্মান করতে হবে। মানুষের সঙ্গে কিভাবে কথা বললি বাবা যে তার অন্তরে ব্যথা লাগবে না, সেইগুলো আগে শিখতে হবে। এগুলোকে বলছে মনুষ্যত্ব, এগুলো জানতে হবে। তো আজকের এই সত্যবাই ছোটবেলা থেকে ভক্ত, কিন্তু এমন দুর্ভাগ্য বাবা মা মেয়েটার বিয়ে দিয়েছিল এমন একটা পরিবারে, বুঝতে পারিনি বাবা পরিবারটা এমন একটা পরিবার ছিল, পরিবারটার কেউ কৃষ্ণ ভক্ত নয়। মানে খাওয়া দাওয়া তো অন্যরকম হবে যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা কৃষ্ণ বিশ্বাস করে না। মাছ মাংস সর্বদাই ঘরে থাকে, কোনোদিন নিরামিষ আহার হয় না বাড়িতে। আর মেয়েটা জন্ম থেকে বাবা প্রসাদ সেবা করে গেছে, কিছুতেই বাবা মেয়েটা ওই শ্বশুর ঘরে গিয়ে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কোনোদিন বাপের বাড়িতে জানায়নি, কোনোদিন শাশুড়ির কাছেও কোনো আদেশও জানায়নি, স্বামীকেও সেবা করে, সবাইকে ভক্তি করে। কিন্তু বাবা শত্রুর শাশুড়ি এমন ছিল, সে তো শাশুড়ি নয় বাবা, শাশুড়িয়ে দেবে। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না, আর বৌমা কন্যা হবে না, এটা হতে পারে না। তবে হয় না বলা ভুল, মা হয়, কোন কোন পরিবারে হয়, যদি ঠিক ঠিক বাবা মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। তা এই সত্য মেয়েটা এমন একটা নারী ছিল, জন্ম সত্যি বাবা ভক্ত সঙ্গ করে করে বাবা মা যে ঘরে বিয়ে দিল ভক্ত পরিবার নয়, কিন্তু ছোটবেলা থেকে যে ভক্ত পরিবারে মানুষ মানিয়ে নিতে শিখেছে। কিন্তু এমনই আদেশ দেওয়া ছিল কোনোদিন বাড়ি থেকে সত্যকে কোথাও যাওয়া যাবে না, মানে এমন টাইটে রেখেছিল বাবা। কোথাও ভাগবত হলে, কোথাও কীর্তন হলে, এই যে আপনারা ছুটে চলে এসেছেন, এই অনুমতি ওই সত্য শাশুড়িরা দিত না, কোথাও যাবার অধিকার ছিল না। স্বামী যদি নিয়ে যায় তো যাবে, আর স্বামী তো ভক্ত নয় বাবা, হরিবাসরে যাবে না, ভাগবত আসরে যাবে না, কোনোদিন কোথাও যাবে না, মানে ভক্ত সঙ্গ করবে না। আর এর জন্য বাবা প্রতিদিন ওই সত্যবাই বসে বসে কাঁদে, কাউকে কিছু বলতে পারে না। দয়াময় সংসারে যদি আমায় দিলে, এমন আমার একটা পরিবারে দিলে যারা তোমায় ভালোবাসে না, কিন্তু তুমি তো জানো আমি ছোটবেলা থেকে তোমার চরণ ছাড়া আমি তো আর কিছু জানি না। বলো না দয়াময়, তবে আমাকে যে ঘরে দিয়েছো তুমি শক্তি দাও, আমি যেন মানিয়ে নিতে পারি। রাতের অন্ধকারে লোকালয়ে কাঁদতে পারি না, শাশুড়ি মারধর করবে। আর এমন শাশুড়ি কাজ দিয়েছে মা, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ আর ফুরায় না। বাসন মাজা, জামা কাপড় ধোয়া, ও রান্না করা, ঘর মোছা, সমস্ত কাজ ওই সত্য মাকে করতে হয়। একদিন সত্যমা বাসন মাজছে, আর বাসন মাজতে মাজতে হঠাৎ বাবা কয়েকজন বৈষ্ণবের দল তারা ওই রাস্তা দিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, আর বলে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, এই গ্রামে আমাদের এক সপ্তাহ ভাগবত পাঠ হবে, যদি কেউ আমাদের ভাগবতে যোগ দিতে চাও তো সবাই আসতে পারো। তো বলতে বলতে বৈষ্ণবরা যাচ্ছে, আর সত্যমা তাড়াতাড়ি করে বাসনটা রেখে, বাইরে তো বেরোনোর অধিকার নেই, তাড়াতাড়ি করে বাসনটা রেখে জানালা দিয়ে দেখছে বাবা সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে। আর ছোটবেলা থেকে তো সত্য বাবা বৈষ্ণব সঙ্গ করেছে, জানালা দিয়ে দেখে কাঁদছে আর বলছে, গিরিধর এমন ঘরে তুমি আমায় পাঠালে, কতদিন হয়ে গেল আমি সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করিনি, কতদিন হয়ে গেল আমি ভক্ত সঙ্গ করিনি, কতদিন হয়ে গেল আমি ভাগবত কীর্তন কোনোটাই আমি শুনতে পাই না।
বসে বসে কাঁদছে। তা শক্ত মনে মনে ভাবছে আজকের আমার শাশুড়ি মাকে বলবো, যেহেতু গ্রামে ভাগবত হচ্ছে, মাকে বলবো মা একটু সন্ধ্যাবেলায় ভাগবত হচ্ছে, আমি একটু যাব, দেখি যদি অনুমতি দেয় তাহলে আমি যাব। তাড়াতাড়ি করে শক্ত মা কি করেছে বাবা, সমস্ত কাজকর্ম আগে সেরে নিয়েছে। আর সমস্ত কাজকর্ম, বাসন মাজা, ওই জামা কাপড় ধোয়া, ঘর দাবা মোছা সবকিছু করে নিয়েছে। রান্নাও সন্ধে সন্ধে করে নিয়েছে। করে নিয়ে শাশুড়ি মার কাছে গিয়ে করজোর করে বলছে, মা একটা কথা বলবো। কি কথা? ওই যে বললাম ও তো শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়। যেই না শক্ত মা হাত জোড়া করে বলছে, শাশুড়ি বলছে কি কথা? মা বলছিলাম কি, ওই পাশের গ্রামেতে একটা ভাগবত হচ্ছে। ও মামা আমি সকাল থেকে সব কাজ সেরে রেখেছি, ও মা আমার একটু অনুমতি দাও না, আজকের আমি একটু ভাগবত শুনতে যাব। শাশুড়ি মা রেগে গিয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা আমার ঘরের বউ হয়ে আর ওই ভাগবত আসরে সবার মাঝখানে গিয়ে তুই বসবি? দাঁড়া, এক্ষুনি আমার ছেলে আসুক, ছেলে আসলে ছেলের কাছে নালিশ জানাবো। ছেলে এসে গেছে, ছেলের কানে যেই না লাগিয়েছে ওইখানে দাঁড় করিয়ে বাবা শক্তি মাকে দুজন মিলে, স্বামী আর শাশুড়ি দুজন মিলে মারছে। একটা দিন বাবা মাকে জানাইনি যে তার এত জ্বালা, এত যন্ত্রণা। কারণ বাবা কষ্ট হলে, দুঃখ হলে জানাতে যদি হয় একজনের কাছে জানাও, যেটা হলো বাবা আমার পরমাত্মা রূপী ভগবান। না হলে আমাদের দশা মহাভারতে দ্রৌপদীর মতো হবে। দ্রৌপদী বিবস্ত্রণ করতে পারত কি? পারত না। তো প্রথমেই যদি সখা কৃষ্ণকে ডাকতো তাহলে কোনোদিন একটা নারীকে গুরু সভার মাঝে অসম্মানিত হতে হতো না। কিন্তু ওই যে বাবা ডাকতে দেরি হলো, ওটাই আমাদের হয়ে যায় বাবা। কারোর জীবনে দুঃখ কষ্ট হবে তো বাবা সবার কাছে আগে বলে দিলাম, কিন্তু যাকে আগে জানালে কাজ হবে তার চরণে জানাতে আমরা ভুলে যাই। কিন্তু শক্তিমা এমনই একজন ছিল, যত আঘাত, ব্যথা, বেদনা মারধর করত তো সবটাই তার গিরিধরের কাছে জানাতো। তাই এত মারা মেরেছে। ভাগবত আসরে তো চেপে দেওয়া দূরের কথা, শাশুড়ি স্বামী দুজন মিলে মারধর করলো। শক্তিমার কিছু বলল না। রাত্রিবেলা আর খাইনি বাবা। ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, আওয়াজ আসছে মায়ের কানে। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, গিরিধর আমি তো তোমায় ভালোবেসেছি, আমি শাশুড়ি মার কাছে গেলাম, আমার অনুমতি দিল না। বলো না দয়াময়, আমি তো অন্য কিছু চাইনি, আমি একটু তোমার গুণকীর্তন শুনতে চেয়েছি, তার জন্য আমার এত বাধা, তার জন্য তুমি আমার যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে ভক্ত যদি আকুল প্রাণে কাঁদে গো, আমার ভগবান কি থাকতে পারে? ভগবান বললেন, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, হে জন্মে না হয় জন্ম জন্মান্তরে।
ভগবান বললেন কর্ম করে যা ফলের আশা করিস না। আর ভগবান তো এক জায়গায় দুর্বল হয়ে যায় বাবা, ভক্তের চোখের জল। যেই না সত্যমা বসে বসে কাঁদছে, আর আমার গিরিধর থাকতে পারে? আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধারণ করেছে, আর শাশুড়ি মার রূপটা ধারণ করে ওই গিরিধরে এসে দাদা এসে শক্ত মায়ের পেছনে দাঁড়িয়ে বললেন বৌমা। ঝমকে উঠেছে, কে কে আমায় এমন করে বৌমা বলে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে না শাশুড়ি মা। তাড়াতাড়ি করে শক্ত মা চোখের জলটা মুছে নিয়েছে, যদি আবার সকালবেলার মতো মারে। তাড়াতাড়ি করে চোখে সব সময় তো ভয়ে ভয়ে তাকান। শাশুড়ি মা এসে বলছে মা, মাথায় হাত দিয়ে বলছে কি রে, সকালবেলা মেরেছি বলে ব্যথা লেগেছে? ওটা শাশুড়ি নয়, আমার ভগবান শাশুড়ি মার রূপ ধরে এসেছে, ব্যথা লেগেছে। যা, ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে তো, আমি ছেলে এলে সামনে নেব। যা, কান্নাকাটি করিস না, চলে যা। আর শোন, দেরি করিস না। শক্তমা তো অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির মুখের দিকে। যে মা আমাকে একটু ভালোবাসে না, যে মামা এত কাঁদায়, এত মারধর করে, সারাদিন শুধু কাজ করায়, সেই মার কি হলো হঠাৎ? কারণ হঠাৎ এসে বলছে আমি ভাগবত শুনতে যাব, এটা কি করে সম্ভব? শাশুড়ি মা বলছে এই মেয়ে, কখন থেকে বলছি তুই শুনতে পাচ্ছিস না, তাড়াতাড়ি যা। আরে হ্যাঁ শোন শোন, আর আসবার সময় যখন ভাগবত সেরে আসবি, আমার জন্য একটু প্রসাদী আনবি। এই কথা যেই না বলল, শক্ত ভাই আমার আরে কি তোমারে থাকিতে পারে? আর আসলে শাশুড়ি শ্বশুর স্বামী ঘরে ঘুমাচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে। হরি বল। আরে ভগবানে যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিল, শক্ত মা দরজা খুলে সন্ধ্যাবেলায় ছুটে ছুটে ভাগবত আসরে গিয়ে ওই ভাগবত আসরে বসে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভাগবত পাঠ শ্রবণ করি, সারা রাত ভাগবত শ্রবণ করে ওই ভক্তদের সঙ্গে নেচে গিয়ে ঘরে কেমন ভালো ভালো ভালোবাসি। আস্তে সারা রাত ভাগবত শুনে এইবার সকালবেলা সপ্তমা বাড়িতে ফিরছে, আর এদিকে তো জানাজানি হয়ে গেছে বৌমা ঘরে নেই। শাশুড়ি মা দরজা তারে বেতের একটা বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, যে ওকে সন্ধ্যাবেলায় মারলাম, আমার ছেলে আমি দুজনে মিলে বকলাম, তবুও এমন হ্যাকাতে ও না শ্রবণ করে চলে গেল, তাহলে ব্যবস্থা ওর করব। স্বামী দাঁড়িয়ে আছে দরজায়, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি করে সপ্তমা সকাল হয়ে গেছে তো, আবার সকালবেলা সংসারে তো কত কাজ, বাসন মাজতে হবে, ঘর বাড়ি মুছতে হবে, ঘর দাবা ঝাঁটা দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, রান্না করতে হবে, কত কাজ। রাতের বেলা যে খাওয়া এঁঠো বাসন গুলো পড়ে আছে। শাশুড়ি মা রেগে তো একেবারে লাল হয়ে গেছে, বলে ও বাড়িতে এলে ওর ব্যবস্থা আমি করব। আর যেই না বলেছে বাড়িতে আসুক, আর এদিকে শক্তমা বাড়িতে ঢুকছে, আর ও তো জানি না বাবা এ যে কি গন্ডগোল হয়েছে। ও তো সোজা সরল মেয়ে গো, আর প্রসাদীটা এনে শাশুড়ি মা তো বসে আছে চেয়ারে, তা মা কি করেছে, তাড়াতাড়ি শক্তমা এসে বলছে মা, ও মা আজ সারা রাত আমি খুব নেচেছি, খুব গেয়েছি, জানো কত ভক্ত
ভক্তদের সঙ্গে আনন্দ করলাম, ভাগবত পাঠ শুনলাম। ও মামা, তুমি বলেছিলে প্রসাদী আনবে, নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা তো রেগে মাথা জ্বলছে আগুনের মতো। তোর কে অনুমতি দিয়েছে? তোকে সকালবেলা আমি মানলাম, বকলাম, তবু তুই আমার আদেশ ছাড়া তুই ঘরে পা বের করেছিস। মা, এটা আপনি কি বলছেন? আমি রাত্রিবেলা কাঁদছিলাম, আপনি গেলেন, আমাকে বললেন তাড়াতাড়ি যা, ভাগবত শুরু হয়ে গেছে। আপনি বললেন প্রসাদ আনতে, আর আপনি বলছেন আপনি আদেশ দেননি। না, অসম্ভব। আমি ঘরেতে ঘুমাচ্ছিলাম আর তুই চলে গেছিস আমার আদেশ না নিয়ে। না মা, বিশ্বাস করো, তোমার আদেশ ছাড়া আমি কোনোদিন কোথাও যাইনি। আজকেরও তোমার আদেশ ছাড়া আমি কোথাও পা তুলিনি। তবে রে, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যাবাদী? বেতের বাড়িটা ছিল আবার সকালবেলা শত্রুমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধার। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর শুধু নয়ন জলে কেঁদে বলছে, গিরিধর তুমি না বললে কি হবে? রাত্রিবেলা তার মানে তুমি আমার শাশুড়ি সেজে এসেছিলে, যাতে সকালবেলায় আমি আবার মার খাই। গিরিধর, তুমি যখন এত কষ্ট দিতে চাইছো সহ্য করব। শাশুড়ি মা কান চুলের মুষ্টিটা ধরে বলল, এখন বাসন পড়ে আছে, এখনো বাসি ঘর দাবা পড়ে আছে, কখন করবি কাজগুলো বল। হরি বল। সারা রাত ভাগবত শুনে এসেছে তোমার, কষ্ট হবে তো ভক্তের। আমার ভগবান জানেন না। মনে করো মা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। আমরা মনে মনে করি বাবা আমরা শুধু কষ্ট পাই না, ভগবান একটা মশার মধ্যেও অবস্থান করে। তাহলে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি, প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। তাহলে আমরা যত কষ্ট পাবো আমার পরমাত্মা রূপী ভগবান ঠিক ততটাই কষ্ট পাবে। ওই শক্তিময়ে প্রত্যেকটা আঘাত আমার ভগবান অঙ্গে নিয়েছে। আর ভক্ত রাত জেগে এসেছে না, কাজ করতে কষ্ট হবে তো আমারে ভগবান ভোর ওই এঁঠো বাসন গুলো নিজের হাতে ধৌত করে দিল। যত জামা কাপড় ছিল ভগবানে কেচে দিল, ঘর দাবা পরিষ্কার করে বিছানা পরিষ্কার করলো, সেই জামা কাপড় শুকনো করে নিজে ভাঁজ করে রেখে দিল। ভক্তের জন্য ভগবান সকাল থেকে সারা দিনের যত কাজ আমারে ভগবান নিজের হাতে করলো। বুঝি ভক্ত ভক্তের কাছে ছুটে
শাশুড়ি মা যেখানে এঁঠো বাসনগুলো ছিল নিয়ে গেল, আর গিয়ে দেখলো মা সে বাসন সব ধোয়া মোছা করে গুছানো। চমকে উঠলো শাশুড়ি মা। যেখানে বাবা বিছানা অপরিষ্কার হয়েছিল, বিছানা গুছানো, জামা কাপড় কেচে সব ভাঁজ করে দেওয়া। অবাক হয়ে গেল শাশুড়ি মা। শক্ত মায়ের আর কিছু জানতে বাকি রইল না, শুধু কেঁদে কেঁদে একটাই কথা জানালো, গিরিধর তুমি যদি মনে করো আমার সংসারটাকে তো তুমি বদলে দিতে পারো, তুমি যদি মনে করো তাহলে তো তুমি আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো। এরা ঘোর নাস্তিক, এরা তো তোমায় ভালোবাসে না। তাহলে সেই যখন তুমি আমাকে কৃপা করবার জন্য এই বাড়িতে এলে, তাহলে আমার শাশুড়ি আমার স্বামীকে একবার কৃপা করো না ঠাকুর। আর তোমার কাছে আমার কিছু চাওয়ার রে, আমি যতদিন বাঁচবো এই পরিবারে থেকে আমি যেন তোমার ভজন করতে পারি। তোমার এত প্রেম এত ভক্তি ছিল, আর যেই না কাঁদলো, কিন্তু মা শাশুড়ি বলো স্বামীর বলো সে ভক্তি নেই, কিন্তু কার জন্য দেখা দিতে হবে? শক্ত মায়ের জন্য। কারণ যদি ও শাশুড়িকে দর্শন না দিই, স্বামীকে দর্শন যদি না দিই, সারা জীবন আমার ভক্তকে কষ্ট পেতে হবে। এইবার শক্ত মা যেই না কাঁদলো, আমার গিরিধরে আর কে থাকিতে পারে? ওই শক্ত মার চোখের জল সইতে না পেরে আমার গিরিধর ওই হাতে মরলি লইয়া মাথা করে, মাথা হাতে কালো শশী, মাথায় আছে মোহন চূড়া, হাতে আছে মোহন মাসি, কোমরে ধুতি বাঁধা, গলায় আছে বৈজয়ন্তী ফুলের মালা। এইবারে ভগবান আমার ওই নব কৈশোর নাটক ওই ভঙ্গিমা করে দাদা যে জনে টাকা রহিতে